নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি ঢ্যাঁড়সের এক অনবদ্য রেসিপি নিয়ে, যেটা শুধু গরম ভাতে নয়, রুটি পরোটার সাথেও কিন্তু জমে যাবে এবং খুবই কম সময়ে এবং খুব সহজেই বাড়িতে বানানো যায়। অনেকেই পিচ্ছিল বলে ভেন্ডি খেতে চায় না, কিন্তু আমি যেভাবে বলছি এইভাবে যদি বানাও তাহলে কিন্তু পিচ্ছিল ভাব থাকবে না। তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। এখানে ভেন্ডিগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে একদমই আমি ভেন্ডিগুলো মুছে নিয়েছি। এর ফলে ভেন্ডিগুলো কিন্তু আর পিচ্ছিল থাকবে না। এই রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ভেন্ডি, এদিকে আছে একটা লেবু আমি নিয়ে নিয়েছি, গন্ধরাজ লেবু, এখানে আছে বেসন, একটু লঙ্কা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি, এখানে টমেটো আমি দুটোকে কেটে নিয়েছি আর নিয়েছি সাদা তিল। পুরো রেসিপিটাই সরষের তেলে করব, কিছু শুকনো মশলা লাগবে সেটা আমি রেসিপি চলাকালীনই বলে দেব। তাহলে এবার রেসিপিটি শুরু করা যাক। এইবার ভেন্ডিগুলো কেটে নেব, দুটো দিক ভালোভাবে বাদ দিয়ে এবার একটু ছোট ছোট করে আমি ভেন্ডিগুলো কেটে নেব। এইভাবে আমি ভেন্ডিগুলো কেটে নিচ্ছি। এরকমভাবে যদি ভেন্ডি রেসিপিটি বানানো যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগবে, যারা অপছন্দ করে তারাও কিন্তু খুব ভালোবেসে খেয়ে নেবে। এই দেখো বন্ধুরা, সমস্ত ভেন্ডিগুলো ভালোভাবেই কিন্তু কাটা হয়ে গেছে। এইবার নেক্সট স্টেপে চলে যাব। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো এবার কড়াইতে দিয়ে দিচ্ছি। এইবার হাতার সাহায্যে ভেন্ডিগুলো তেলের সাথে মিশিয়ে নিয়ে একটু হালকা করে ভেজে নেব। ভেন্ডিগুলো একটু তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এইবার সঙ্গে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলদি পাউডার। এইবার ভালো করে লবণ এবং হলুদটা ভেন্ডির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটুখানি আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট বাদে ফিরে এলাম, ঢাকাটা খুলে নিলাম। দেখেই তোমরা বুঝতে পারছো ঢ্যাঁড়সগুলো কিন্তু বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে, কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এইবার আমি ঢ্যাঁড়সগুলো তুলে নেব। এইবার কড়াইতে আবার এখানে আমি 1.5 চামচ মতো সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন এবং সঙ্গে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গ্রেট করা আদা। এবার কালো জিরে এবং আদাটা বেশ ভালোভাবে এই তেলের সাথে মিশিয়ে নিয়ে একটু ভাজাভাজি করে নেব, যতক্ষণ না আদার কাঁচা স্মেলটা চলে যায়। আদাটা বেশ ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কাকে কুচিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে পেঁয়াজটা এবং কাঁচা লঙ্কা ভালোভাবে ভেজে নেব। এইবার পেঁয়াজটা বেশ ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে এখানে টমেটোটা যেটা কেটে রেখেছিলাম অ্যাড করে দিলাম। এইবার সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে রেখে দেব টমেটো এবং পেঁয়াজটা ভালোভাবে নরম হয়ে যাওয়ার জন্য। এদিকে গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছিলাম। ফ্রাইং প্যানটা গরম হয়ে যাওয়ার পরে 1 চামচ এখানে সাদা তিল দিয়ে দিলাম। তিলটা এবার এদিক ওদিক নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এই তিলটা দেওয়ার ফলে রেসিপিটির টেস্ট কিন্তু অনেকটা ভালো আসবে। দেখতেই পাচ্ছ কালার চেঞ্জ হয়ে গেছে, তিলটা ভাজা হয়ে গেছে। এইবার নামিয়ে নেব। তিলটা নামিয়ে নেওয়ার পরে ওই ফ্রাইং প্যানের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি বেসন। আমি এখানে 2 চামচ বেসন ইউজ করলাম। এবার বেসনটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আগের থেকে বেসনটা আরো কালার চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বেসনটা ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এদিকে ঢাকাটা খুলে নিলাম, দেখতেই পাচ্ছ পেঁয়াজ এবং টমেটোটা একদমই ভাজাভাজি হয়ে গেছে, টমেটোটা কিন্তু একদমই নরম হয়ে গেছে। এইবার এইখানে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো অ্যাড করে দেব এবং ভালো করে হাতার সাহায্যে সমস্ত মশলার সাথে ঢ্যাঁড়সটা সুন্দর করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ ঢ্যাঁড়সগুলো কিন্তু বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে এসেছে, দেখেই বোঝা যাচ্ছে এবং দেখতে অনেকটা কিন্তু ভালো লাগছে।
ভেন্ডিটা ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নেওয়ার পরে এইখানে অ্যাড করে দেব লাল লঙ্কা পাউডার। ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। আমি এখানে 1/4 টিস্পুন লাল লঙ্কা পাউডার দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন জিরা এবং ধনিয়া পাউডার। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে। দেখতে পাচ্ছ ভালোভাবে সবকিছু কিন্তু মেশানো হয়ে গেছে। ভেন্ডিটা এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বেসন। বেসনটা এবার ভেন্ডির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বেসনটা দেওয়ার ফলে ভেন্ডিটা কিন্তু আরও অনেকটাই হয়ে গেছে ড্রাই। আমি কিন্তু এই রেসিপিটি ড্রাই করেই বানাবো। তোমরা চাইলে একটু মাখো মাখো করে বানাতে পারো, তবে এই রেসিপিটি একটু ড্রাই করে বানালেই কিন্তু বেশি টেস্টি হবে। এইবার এখানে অ্যাড করে দিলাম ভেজে রাখা তিল। এইবার তিলটা দেওয়ার পরে এখানে একটুখানি আমি ভাজা গুঁড়ো মশলা দিচ্ছি। এখানে আছে গোটা জিরে, গোটা ধনিয়া, একটু শুকনো লঙ্কা, কসুরি মেথি, একটু গোটা গরম মশলা, সমস্ত কিছু শুকনো কড়াইতে ড্রাই রোস্ট করে এখানে গুঁড়ো করা আছে। এটা দেওয়ার ফলে এই রেসিপির টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে। স্পেশালি কসুরি মেথির জন্য কিন্তু টেস্টটা আরও বেড়ে যাবে। এবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু ভেন্ডিটা আমি একটু চটপটা টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি বানাচ্ছি, তার জন্য এখানে আমি চিনি দিলাম। তবে তোমরা না দিতে পারো, স্কিপ করতে পারো, কিন্তু এই রেসিপিতে মিষ্টি ফ্লেভারটা কিন্তু ভালোই লাগে। এইবার একটু সবকিছু ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি। এইবার আমি এখানে নিয়ে নিচ্ছি গন্ধরাজ লেবু। আমি এখানে গ্যাসের ভলিউমটা অফ করে দিয়ে এইবার দিয়ে দেব গন্ধরাজ লেবুর রস। তোমাদের কাছে অ্যাভেলেবেল না থাকলে তোমরা আমচুর পাউডার বা চাট মশলা দিতে পারো। লেবু রসটা দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রেসিপিটি আমার একদম কিন্তু রেডি। এইবার আমি ঢাকা দিয়ে একটু রেখে দেব যাতে টক ভাবটা ভেন্ডির মধ্যে চলে যায়, তারপর সার্ভ করে নেব। অসাধারণ স্বাদের চটপটা টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি স্বাদের ভেন্ডির এক ইউনিক রেসিপি একদম কিন্তু রেডি, যেটা শুধু গরম ভাতের সাথে নয়, রুটির সাথেও কিন্তু অনায়াসেই খেতে পারো। আর এই রেসিপিটি এতটাই টেস্টি হয় যে যারা ভেন্ডি খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটে পুটে খেয়ে নেবে। আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো। আর যদি একটু বেশি ভালো লাগে নিজের বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো বন্ধুরা তোমাদের থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসতে থেকো। টাটা বন্ধুরা।